আবারও তোমাদের স্বাগত। আজ আমরা তোমাদের যে টেস্ট পেপারের 4-এর দাগে অর্থাৎ গ্রুপ ডি এবং কোশ্চেনের মার্কস হচ্ছে 3 করে, এইরকম কোশ্চেনগুলো নিয়ে কিছু আলোচনা করব। 3 নম্বরের কোশ্চেন, যেমন এখানে আছে, কোশ্চেনটা আছে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে, আমরা কি জানি, পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই সমীকরণের ভিত্তি যে সূত্রগুলো, সেই সূত্রগুলোর উপরে বেস করে এখানে আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠা করব। তাহলে সেই সমীকরণগুলোর ভিত্তি কি? 1 নম্বর হচ্ছে বয়েলের সূত্র, বয়েলের সূত্র। 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আর 3 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এই বয়েলের সূত্রতে আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা জানি কি, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, যেখানে যখন গ্যাসের পরিমাণ অর্থাৎ মোল সংখ্যা n ও তাপমাত্রা T স্থির কনস্ট্যান্ট। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? চার্লসের সূত্র থেকে আমরা জানি ভলিউম, আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। যখন n ও p স্থির, চাপ স্থির থাকে। আর অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কি জানি? অ্যাভোগাড্রো সূত্র থেকে ভি সমানুপাতিক n, মোল সংখ্যার সাথে সমানুপাতিক, পরিমাণের সাথে সমানুপাতিক। যখন p আর t স্থির। এখন যৌগিক ভেদের সূত্র অনুসারে, তোমরা অঙ্কের ক্লাসে শিখেছ যৌগিক ভেদ। এই যৌগিক ভেদের সূত্রানুসারে কি হবে? আমরা সবগুলোকে একসাথে যোগ করে দেবো। কিরকম? ভি সমানুপাতিক সমানুপাতিক এন টি বাই পি। যখন পি টি এন পরিবর্তনশীল, যখন সবগুলোই পরিবর্তন করবে তখন তাহলে এরকম ভি সমানুপাতিক এন টি বাই পি, বা আমরা লিখতে পারি এটাকে যে ভি সমান হচ্ছে কে এন টি বাই পি, বা ইভি ইজ ইকুয়াল টু কে এন টি। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক,
সমানুপাতিক ধ্রুবক। দেখা গেছে এই কে এর মানটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক, সব গ্যাসের ক্ষেত্রেই ধ্রুবক। সেক্ষেত্রে কে এর স্থলে আর বসিয়ে তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক, যা গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। তাই এই সমীকরণটি হল আদর্শ গ্যাসের সমীকরণ। এরপর আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে বলা আছে এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে চুন সিএও মেশাতে হবে। এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুনের দিতে হবে, সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত হবে। এখানে আমাদের যে অ্যামোনিয়া প্রিপারেশনের জন্য যে ইকুয়েশনটা, সেইটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে ইকুয়েশনটা কি হবে? NH4Cl প্লাস CaO সমান হবে NH3 প্লাস CaCl2 প্লাস H2O। এখানে ব্যালেন্স করতে আমাদের CaCl2 যেহেতু এখানে দুটো ক্লোরিন আছে, তাহলে এখানে আমাদের এটা 2 দিলাম, 8টা হাইড্রোজেন হলো, তাহলে এখানেও 2 দেওয়া হলো, তাহলে আমাদের ব্যালেন্সটা মিলে গেল। এখানে আমরা দেখেন আমাদের এখানে এর আণবিক ওজনটা এখানে লিখতে হবে। এখানে আণবিক ওজনটা আমরা তৈরি করব। তাহলে কি করব? প্রথমে 2 ইন্টু নাইট্রোজেনের কত পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 4, আর ক্লোরিনের হচ্ছে 35.5। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি 1 মোলের আমরা আয়তন জানি, তাহলে 2 ইন্টু এখানে 22.4 লিটার। তাহলে এটা যদি আমরা গ্রাম করি, তাহলে এটা হচ্ছে কত? 2 ইন্টু 14 4 18, তাহলে এখানে হচ্ছে 18 আর 35.5, 5 8 5 3 5
লাগছে 2 ইন্টু 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম NH4Cl থেকে কত অ্যামোনিয়া তৈরি হবে? 2 ইন্টু 22.4 বাই 2 ইন্টু 53.5। আমার এখানে বলা আছে উল্টো দিক থেকে করতে হবে এটা। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করে দিই এটা এটাকে ঘুরিয়ে করতে হবে। আর অ্যামোনিয়াটা তো অ্যামোনিয়া 4.48 লিটার চাই, তার মানে আমাদের দিক থেকে হবে অতএব 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে লাগবে। এটা যদি আমরা উল্টো দিক থেকে ধরি, এটা অ্যাকচুয়ালি উল্টে যাবে। 2 ইন্টু 53.5 বাই 2 ইন্টু y ইন্টু 4.48 লিটার। লিটার দেওয়ার দরকার নেই। এবার এটা কাটাকাটি করলে হবে, 2 কেটে গেল। আচ্ছা, এখানে 2 দিয়ে কেটে যাবে এটা। তাহলে এখানে যদি আমরা দশমিক বিন্দুটাকে শো করাই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0.2। তাহলে গুণ করলে হচ্ছে, এটাকে যদি গুণ করলে 0.2 মানে 10 শূন্য 6 7 10 10.7 গ্রাম NH4Cl। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা এই কোয়েশ্চেনটাতে দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 53.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে 2 ইন্টু 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করা যায়। তাহলে ঘুরিয়ে আমরা লিখতে পারি যে 2 ইন্টু 22.4 লিটার অ্যামোনিয়া পাওয়া যায় 2 ইন্টু 53.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। তাহলে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে লাগবে। এইটি কাটাকাটি করলে হচ্ছে 10.7270 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আজকে এই দুটো প্রবলেমই থাক, আবার পরের দিন দেখা হবে। তোমরা ভালো করে এগুলো দেখো এবং প্র্যাকটিস করো। ঠিক আছে।